আসসালামু আলাইকুম। মডিফায়ারের চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো, আগে আমরা 3টা ক্লাসে শিখছিলাম ট্রিক 1 থেকে ট্রিক 8 পর্যন্ত। তো আমরা আজকের ক্লাসে শিখব কি ট্রিক 9 এবং ট্রিক 10, অর্থাৎ সর্বশেষ ট্রিকটা। এখন দেখো, ট্রিক 9-এ কী আছে আমাদের? ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা কি দেখো, ইনফিনিটিভটা হচ্ছে এটা আমাদের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দুইটাই হতে পারে। ইনফিনিটিভটা আমাদের কি পোস্ট মডিফায়ার হতে পারে অথবা কি প্রি মডিফায়ার হতে পারে, এবং প্রি মডিফায়ারও হতে পারে। এখন দেখো, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো, টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। এখন এই ইনফিনিটিভ আমরা কীভাবে আনসার করব? দেখো, আমরা প্রশ্ন করব কি করতে দ্বারা। ভার্বকে আমরা কি করতে দ্বারা প্রশ্ন করব। দেখো, ভার্বকে কী দ্বারা প্রশ্ন করব? কি করতে দ্বারা প্রশ্ন করব। কি করতে দ্বারা প্রশ্ন করলে আমরা যে আনসার পাবো ওইটাই কি আমাদের ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের ক্ষেত্রে দেখো আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা কি ইনফিনিটিভ ফ্রেজ আসে। দেখো, শুধু আসতে পারে কি ইনফিনিটিভ বসাও, অথবা কি আসতে পারে যে ইনফিনিটিভ ফ্রেজ বসাও। যখন এরকম বলবে যে ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে, তখন আমাদের মূল নিয়মটা দেখো এরকম যে টু প্লাস বেস ফর্ম, এটা তো আমাদের ইনফিনিটিভ। আর এর সাথে যদি আমি এক্সট্রা কিছু যোগ করি, অর্থাৎ এক্সট্রা কোনো ওয়ার্ড যদি যোগ করি, তখন আমাদের সেটা কী হবে? ইনফিনিটিভ ফ্রেজ হবে। এক্সট্রা ওয়ার্ড বা ওয়ার্ডস যোগ করলে আমাদের কী হবে? এখানে ইনফিনিটিভ ফ্রেজ হবে। এবার দেখো আসি একটু, আর প্রশ্ন করবা কি কি করতে দ্বারা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কি করতে দ্বারা প্রশ্ন করলে আমরা আনসারটা পেয়ে যাবো। দেখো, দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল হু কাট ডাউন ট্রিজ ইন আওয়ার ফরেস্ট। দেখো, এরকম কিছু ডিসঅনেস্ট মানুষ আছে যারা কি আমাদের বন থেকে গাছপালা কাটছে। এখন দেখো, এখানে বলছে কি ইনফিনিটিভ ফ্রেজ বসাতে, এই যে ইনফিনিটিভ ফ্রেজ বসাতে। তাহলে প্রশ্ন করবো কি করতে? তারা যে গাছ কাটছে কি করতে? যারা ডিসঅনেস্ট পিপল তারা কি করতে গাছ কাটছে? তোমরা একটা আনসার করো তো, কি করতে? হ্যাঁ, আনসার পাইছো না? হ্যাঁ, অর্থাৎ তারা কি অতিরিক্ত লাভ করতে, তারা কি অতিরিক্ত টাকা উপার্জন করতে। তাহলে এই কথাটা বলতে পারি না যে টু মেক মোর প্রফিট, তারা অতিরিক্ত লাভ করতে তারা কি এই কাজটা করছে। অথবা এরকম লিখতে পারি যে টু আর্ন মোর মানি, মানে অতিরিক্ত টাকা উপার্জন করতে। তাই দেখো, ডিসঅনেস্ট পিপল যারা, তাহলে কী করতে? টু মেক মোর প্রফিট বা টু আর্ন মোর মানি। অর্থাৎ টু মেক এইটুকু হচ্ছে ইনফিনিটিভ, এর সাথে এক্সট্রা কিছু যুক্ত করে দিলাম, মানে এটা কি পুরোটা মিলে এখন ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। দেখো, একইভাবে এটা কি ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। এবার দেখো, এখানে নজরুল ইসলাম কম্পোজড হিজ সংস। কাজী নজরুল ইসলাম তার যে গানগুলো লিখেছিলেন, দেখো এখানে বলছে কি ইনফিনিটিভ বসাও, ইনফিনিটিভ ফ্রেজ বসাও। কি বসাতে বলছে বলো তো? ইনফিনিটিভ ফ্রেজ বসাতে বলছে। তো নজরুল ইসলাম কম্পোজ হিজ সং, তিনি তার গানগুলোকে লিখেছিলেন কি করতে? প্রশ্ন করবা কি যে কি করতে দ্বারা প্রশ্ন করে। দেখো, যে কি করতে দ্বারা প্রশ্ন করবা। নজরুল ইসলাম কম্পোজড হিজ সংস, কি করতে তিনি লিখেছিলেন? মানুষজনকে উৎসাহ দিতে। এটা হতে পারে না? মানুষজনকে কি করতে? উৎসাহ দিতে। কারণ দেখো, কাজী নজরুল ইসলামের গান শুনে, কাজী নজরুল ইসলামের গান গেয়ে কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে কি উৎসাহ পেত। সেটা আমাদের মুক্তিযুদ্ধ হইতে পারে, ভাষা আন্দোলনে হইতে পারে, বা আমাদের যে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে এখানেও কিন্তু কাজী নজরুল ইসলামের গান দেখবা সব জায়গায় বাজছিল। তাহলে এখানে কি আছে? নজরুল ইসলাম কম্পোজ হিজ সংস টু ইন্সপায়ার পিপল বা টু মোটিভেট পিপল, মানে মানুষজনকে কি করতে? উৎসাহ দিতে। তাহলে তুমি এখানে কি ইন্সপায়ারও লিখতে পারো, ইন্সপায়ার পিপল লিখতে পারো, অথবা কি টু মোটিভেট পিপল লিখতে পারো। এরপরে আসি, দেখো সাম প্রপার স্টেপস শুড বি টেকেন করাপশন। এখানে বলছে ইনফিনিটিভ বসাতে, এখানে কিন্তু ফ্রেজ না, ইনফিনিটিভ বসাতে বলছে। তাহলে দেখো, কিছু সঠিক স্টেপ নেওয়া উচিত করাপশন, মানে দুর্নীতি। দুর্নীতি কি করতে? দুর্নীতি কি করতে বলো তো? কি করতে তারা প্রশ্ন করতে? দুর্নীতি কি করতে? বন্ধ করতে। বন্ধ করতে। দেখো আনসার কি লিখবো? দেখো তো, টু স্টপ, মানে দুর্নীতিটা কি করতে? বন্ধ করতে, নিয়ন্ত্রণ করতে। ইংলিশ কি? টু কন্ট্রোল, এটাও কিন্তু হতে পারে টু কন্ট্রোল। অর্থাৎ যে কোনো একটা আনসার এখানে করবা। সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ করাপশন, অথবা সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু কন্ট্রোল করাপশন। কি করতে? বন্ধ করতে বা নিয়ন্ত্রণ করতে। আশা করি 9 নম্বর ট্রিকটা তোমরা বুঝছো। এবার দেখো আসলো আমাদের সর্বশেষ, অর্থাৎ 10 নম্বর ট্রিক। সেটা কি আছে? পার্টিসিপল আছে। খেয়াল করো, এই পার্টিসিপলটা আমাদের সাধারণত কি হয়? পোস্ট মডিফায়ার হিসেবে বসে, তবে এটা প্রি মডিফায়ার হতে পারে। অর্থাৎ প্রি এবং পোস্ট দুইটাই হয় পার্টিসিপল, এটা মনে রাখলেই হচ্ছে। এটাও কি হয় যে পোস্ট এবং প্রি উভয়ই হবে, ইনফিনিটিভের মতো পোস্ট এবং প্রি মডিফায়ার হয়। এখন খেয়াল করো, পার্টিসিপল
পার্টিসিপল হচ্ছে আমাদের 3 প্রকার। পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। কি কি একটু খেয়াল করো। প্রেজেন্ট পার্টিসিপল, 1 নম্বরটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বরটা দেখো পাস্ট পার্টিসিপল, এবং 3 নম্বরটা কি? পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে পার্টিসিপল, দেখো আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। তো এইটা আমরা লিখতে গেলে কি লিখবো? যে কি করে দ্বারা প্রশ্ন করতে হবে, কি করে বা কি করিয়া দ্বারা প্রশ্ন করতে হবে। এবার দেখো 1 নম্বরটা। 2 নম্বরটা কি? দেখো পাস্ট পার্টিসিপল, এটা কি V3। পাস্ট পার্টিসিপলটা কি? ভার্বের 3 নম্বর ফর্ম। এটা কি কি দ্বারা প্রশ্ন করব? দেখো কি বা কেমন দ্বারা প্রশ্ন করব, কি বা কেমন দ্বারা প্রশ্ন করব, করলে এটা পেয়ে যাব। আর 3 নম্বরটা আছে পারফেক্ট পার্টিসিপল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট না। হ্যাভিং প্লাস V3, এটা কি করে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের আনসার আমাদের দুইটা ইম্পর্টেন্ট, যে প্রথম দুইটা প্রেজেন্ট পার্টিসিপল এবং কি পাস্ট পার্টিসিপল। এবার দেখো আমরা একটু আনসার করি কি আছে। হি ট্রিটস দ্য পেশেন্টস ড্যাশ স্মল ফিশ, অর্থাৎ হি বলতে কি এখানে এ ভিলেজ ডক্টর। এই ভিলেজ ডক্টর ট্রিটস দ্য পেশেন্টস, একজন গ্রাম্য যে ডক্টর আছে তিনি তার পেশেন্টদের, তিনি তার রোগীদের চিকিৎসা দেয়, ট্রিটমেন্ট চিকিৎসা দেওয়া। স্মল ফিশ মানে অল্প টাকা, অল্প টাকা। দেখো এখানে বলছে কি পার্টিসিপল বসাইতে বলছে। এখন অল্প টাকা কি করে? অল্প টাকা কি করে? অল্প টাকা নিয়ে। তাই দেখো হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং স্মল ফিশ, তাহলে আমরা কি বসাতে পারি এখানে? অল্প টাকা নিয়ে। তাহলে এই দেখো এখানে কি বসালাম? টেকিং, অল্প টাকা নিয়ে। হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং স্মল ফিশ মানে অল্প টাকা নিয়ে। টেক তো বসানো যাবে না, আমাদের আইনজি বসানো লাগবে, যেহেতু এটা পার্টিসিপল। এবার দেখো এখানে আছে, দেখো ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলছে। তা ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে মূল নিয়মের সাথে এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত করা। যেমন ধরো এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি। এখন তার সাথে যদি আমি এক্সট্রা কয়েকটা শব্দ যুক্ত করি, এক্সট্রা একটা হোক দুইটা হোক যদি শব্দ যুক্ত করি, তখন সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। যেমন ধরো এখানে কি যে টেকিং, এই টেকিংটা কি? পার্টিসিপল। কিন্তু যদি এরকম বলি যে টেকিং স্মল ফিশ, এই পুরাটা, তাহলে পুরাটা হবে কি? পার্টিসিপল ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো এখানে দেখো বলে দিচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ টু প্রিমোডিফাই দ্য ভার্ব। ফ্রম হিজ ভিলেজ হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট ম্যাসিভ ডেভেলপমেন্ট দেয়ার। দেখো তার গ্রাম থেকে সে সেখানে ম্যাসিভ ডেভেলপমেন্ট আনতে চায়। সে সেখানে ম্যাসিভ ডেভেলপমেন্ট আনতে চায়। তাহলে তার গ্রাম থেকে কি করে? প্রশ্ন করবা কি করে? তার গ্রাম থেকে কি করে? তার গ্রাম থেকে কি? নিরক্ষরতা দূর করে। তো দূর করা ইংলিশ কি? রিমুভ। কিন্তু আমাদের এখানে রিমুভ বসানো যাবে না, কি বসাবো? রিমুভিং। রিমুভিং বা ইরিডিকেটিং বা ইরেজিং। রিমুভিং, ইরেডিকেটিং বা ইরেজিং সবগুলোর অর্থই কি? দূর করা। রিমুভিং কি দূর করে? নিরক্ষরতা দূর করে। তার রিমুভিং ইলিটারেসি। কি লিখবে এখানে বলো তো? ইলিটারেসি। রিমুভিং ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ, তার গ্রাম থেকে নিরক্ষরতা দূর করে তিনি সেখানে কি ম্যাসিভ ডেভেলপমেন্ট আনতে চায়। হয়েছে 2 নম্বরটা শেষ। 3 নম্বরটা দেখো। মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। দেখো এখানে বলছে কি পাস্ট পার্টিসিপল বসা। পাস্ট পার্টিসিপল মানে কি? V3। এই যে V3, কি বা কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে আমাদের মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক, কেমন ওয়াটার মানে পান করে বা কি ওয়াটার পান করে তারা? কেমন ওয়াটার। তুমি যদি লেখো যে ফ্রেশ ওয়াটার, তখন কিন্তু হবে না। কেমন ওয়াটার যদি বলে ফ্রেশ ওয়াটার, ফ্রেশ অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এই যে ফ্রেশ শব্দটা কিন্তু পাস্ট পার্টিসিপল না, অর্থাৎ V3 না। অবশ্যই আমাদের কি V3 বসানো লাগবে। তাহলে মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, কেমন ওয়াটার? মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক দূষিত পানি। কেমন পানি? দূষিত পানি। তাহলে ইংলিশ কি তার? পলিউটেড ওয়াটার। দেখো তাহলে কি লিখতে পারি আমরা? পলিউটেড ওয়াটার। মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার বা কন্টামিনেটেড ওয়াটার। এই পলিউটেডের আর একটা সিনোনিম কি আছে বলো তো? কন্টামিনেটেড। তো এটাও হতে পারে কন্টামিনেটেড ওয়াটার বা কি পলিউটেড ওয়াটার। মোস্ট অফ দ্য ভিলেজার্স। পরেরটা দেখো বলছে যে পারফেক্ট পার্টিসিপল বসাও। দ্য স্টাডি সাবমিট টার্নড অন দ্য FM রেডিও। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3। কি করে? পড়াশোনা কি করে? সাবমিট টার্নড অন FM রেডিও মানে পড়াশোনা শেষ করে। পড়াশোনা শেষ করে। তো শেষ করা, আমরা প্রথমে একটা কী দেবো বলতো? সূত্র অনুযায়ী একটা হ্যাভিং দেবো, যেহেতু পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং। এই যে হ্যাভিং, তারপরে V3 শেষ করা ইংলিশ কি? ফিনিশড। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য স্টাডি বা হ্যাভিং ফিনিশড হিজ স্টাডি সাবমিট টার্নড অন দ্য FM রেডিও। FM রেডিওটা চালু করেছিল। তাহলে হ্যাভিং ফিনিশড এটা কি? পারফেক্ট পার্টিসিপল। বুঝছো? আশা করি বুঝছো পার্টিসিপলটা। একটু নোট ডাউন করে রাখো একটু জেরানটাকে, অনেকে এটা কনফিউশন থাকো। জেরানটা ভার্বের সাথে আইএনজি। দেখো এই পার্টিসিপলটাকে ভার্বের সাথে আইএনজি, জেরানটা ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটা নাউনের মতো কাজ করবে। জেরানটা কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। অর্থাৎ
যেখানে যেখানে নাউন বসানো যাবে সেখানে সেখানে জেরান্ডও বসানো যাবে, যেখানে যেখানে নাউন বসানো যাবে সেখানে সেখানে জেরান্ডও বসানো যাবে। যেমন দেখো জেরান্ড হতে পারে সাবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে, এই জায়গাগুলোতে কি বসতে হবে জেরান্ড। সুইমিং ইন দ্য সি ইজ ভেরি টায়ারসাম, দেখো সুইমিং ইন দ্য সি ইজ ভেরি টায়ারসাম, তাহলে এখানে দেখো সুইমিং থেকে সাবজেক্ট পজিশনে বসছে না, তো ভার্বের সাথে আইএনজি যদি সেটা সাবজেক্ট পজিশনে বসে তাহলে সে নাউনের মতো কাজ করছে, মানে এটাকে আমরা কি বলবো জেরান্ড বলবো। একইভাবে ধরো ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে ওয়াকিংটা কি জেরান্ড, আর এর সাথে এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত করছি, তো এই জন্য এটাকে আমরা একসাথে কি বলতে পারি জেরান্ড ফ্রেজ বলতে পারি। কি বলতে পারি বলো তো জেরান্ড ফ্রেজ। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে এখানে ওয়াকিং ইন দ্য মর্নিং পুরাটা মিলে জেরান্ড ফ্রেজ, আর শুধু ওয়াকিং বললে এটা কি জেরান্ড। আশা করি তোমরা এই 10টা ট্রিক একদম ক্লিয়ার হয়েছে। এখন যারা ক্লিয়ার হয়েছে তারা এগুলো নোট ডাউন করো, আমরা একটু এরপরে বোর্ড কোশ্চেন সলভ করে দেখো। দেখো এখানে একটা বোর্ড কোশ্চেন আমি প্রথমে তোমাদের দেখাইছিলাম, এই বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করব। কি আছে একটু খেয়াল করো। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এ থেকে যে পর্যন্ত 10টা দাগ আছে, তো আমরা এখানে আনসারটা কীভাবে লিখবো, এই যে আনসারটা লিখে এই যে শুধু আনসারটা লেখা লাগবে, আমাদের কিন্তু পুরো প্যাসেজ লেখার দরকার নাই, শুধু কী করবো আনসারগুলো লিখবো। যেমন দেখো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই যে আমরা এখানে আনসারগুলো শুধু লিখবো আর কিছুই না। যেমন দেখো আমরা একটু পড়ি, ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স ইন আ জঙ্গল, প্রি মডিফাই দ্য নাউন, তো দেখো তো প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে আমরা সেখানে কি বসানো লাগবে, 1 নম্বর ট্রিক, 1 নম্বর ট্রিকে চলে যাও। প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে সেখানে আমাদের অবশ্যই অ্যাজেক্টিভ বসানো লাগবে। কি বসানো লাগবে অ্যাজেক্টিভ বসানো লাগবে। তো অ্যাজেক্টিভ যদি বসে আমরা কি এই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব, তাহলে ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স ইন আ জঙ্গল, তো একটা জঙ্গলে কেমন ফক্স বাস করতো, কেমন, যারা গল্পটা পড়ছে তারা জানো ওই যে শেয়ালের লেস কাটা নিয়ে যে গল্পটা, তো ওখানে তাহলে অবশ্যই সে কেমন ফক্স ছিল, একটু ক্লেভার টাইপের ছিল না, বা কানিং টাইপের ছিল, কানিং মানে চালাক বা ক্লেভার, আমরা কি লিখতে পারি এখানে ক্লেভার বা কানিং লিখতে পারি। দেখো এই যে ক্লেভার ফক্স, তাহলে দেখো আমাদের হয়ে গেছে কেমন ফক্স ক্লেভার ফক্স, শেষ, 1 নম্বরটা শেষ। 2 নম্বরটা, ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, দেখো হোয়াইল হি ওয়াজ ওয়াকিং যখন সে হাঁটতেছিল, থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে, হি ফেল ইন্টু এ ট্রাপ অ্যান্ড লস্ট হিজ টেইল, সে একটা ট্রাপের ভিতরে পতিত হলো, মানে একটা ফাঁদে পড়লো এবং তার তার যে লেজটা আছে লেজটা সেখানে হারায় ফেললো, মানে লেজটা কেটে ফেললো আর কি, কেটে গেল ওখানে। তো যখন সে হাঁটতেছিল, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে যারা মডিফাই করে তারা কি, দেখো প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম ভার্বকে যারা মডিফাই করে তারা অ্যাডভার্ব, তাহলে আমরা কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করব। তো দেখো থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে, তো হোয়াইল হি ওয়াজ ওয়াকিং যখন সে হাঁটছিল, কিভাবে কিভাবে হাঁটছিল, একাকী, ওর সাথে কি কেউ ছিল না, তাহলে একাকী ইংলিশ কি অ্যালোন, কি বসাতে পারি আমরা এখানে অ্যালোন। তাহলে দেখো এখানে কি বসালাম যে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালোন থ্রু দ্য জঙ্গল, সে একাকী যখন হাঁটতেছিল, হি ফেল ইন্টু এ ট্রাপ লস্ট হিজ টেইল, হি ফেল্ট, দেখো আনহ্যাপি, এখানে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করো। আচ্ছা বলো তো অ্যাডজেক্টিভকে যারা মডিফাই করে তারা কি, অ্যাডভার্ব। আবার আরেকটা নাম আছে দেখো, অ্যাডজেক্টিভকে যেসব অ্যাডভার্ব মডিফাই করে তাদেরকে কিন্তু কি বলছিলাম 6 নম্বর ট্রিকে ইন্টেন্সিফায়ার, কি বলছিলাম বলো তো ইন্টেন্সিফায়ার বলছিলাম। অ্যাডজেক্টিভকে যারা মডিফাই করে তারা কি ইন্টেন্সিফায়ার। তাহলে হি ফেল্ট আনহ্যাপি অ্যান্ড স্যাড, সে খুবই মানে আনহ্যাপি হলো এবং কি খুবই দুঃখিত হলো, এটাকে স্যাড, হি ফেল্ট। তাহলে খুব মানে ইন্টেন্সিফাই থাকলে সেখানে কি বসাবো আমরা ভেরি বসাবো, তাহলে এর আনসারটা কি আসলো বলো তো ভেরি। এখানে কিন্তু ইন্টেন্সিফার কথার উল্লেখ নাই, কিন্তু বলে দিয়েছে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই কর। বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং, কিন্তু এটা খুবই কী ছিল বলো তো চতুর ছিল, এই ফক্সটা কেমন ছিল খুবই চতুর ছিল। দেখছো এই যে কানিংটা কিন্তু আমরা এখানে বসাতে পারতাম 1 নম্বরে। হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা তৈরি করলো। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু আ মিটিং, একটা মিটিংয়ে সে সকল ফক্সেসকে ইনভাইট করলো। দেখো এখানে বলছে ইনভাইট করলো উইথ অ্যান ইনফিনিটিভ, এখানে বলছে পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ বসাও, তাহলে ইনফিনিটিভ মানে কি টু প্লাস বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর প্রশ্ন করবো কি কি করতে, তিনি ইনভাইট করছিল সকল ফক্সকে কি করতে, কি করতে এই যে মিটিংয়ে কি করতে আসতে, তাহলে মিটিংয়ে আসতে, তাহলে আসতে ইংলিশ কি টু কাম। তাহলে দেখো সে সকল ফক্সকে ওই ওই জঙ্গলের যতগুলো শিয়াল ছিল সকল শিয়ালকে একটা মিটিংয়ে আসতে ইনভাইট করলো, তাহলে এখানে যে টু কাম আসবে, দেখো এটা কি আমাদের ইনফিনিটিভ। হোয়েন
অল দ্য ফক্সেস অ্যারাইভড, যখন সমস্ত ফক্সেসগুলো আসলো, দ্য ফক্স উইদাউট এ টেইল, অর্থাৎ ওই যে ফক্সটা যার লেজ ছিল না, এই যে ফক্সটা, ওই যে ফক্সটা উইদাউট এ টেইল বলল, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, দেখছো একটু ধূর্ত ধূর্ত টাইপের তো, দেখছো একটু যে ফ্লার্টিং করছে আর কি, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, লিসেন টু মি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো প্লিজ, আই হ্যাভ ডিসকভার্ড এ ড্যাশ থিং, আমি একটা দেখো প্রিমোটিভ দ্য নাউন, এই নাউনকে থিং, তাহলে কেমন থিং আবিষ্কার করেছি, দেখো আমি একটা কেমন থিং আবিষ্কার করেছি, আই হ্যাভ ডিসকভার্ড এ ড্যাশ থিং, কেমন থিং, নতুন থিং, মানে নতুন একটা জিনিস আবিষ্কার করছে, এটা নতুন ইংলিশ কি, নতুন কি বসাবো এখানে বলো তো, নিউ, তো আমরা এখানে কি বসাতে পারি, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। তো এটা কি, দেখো ইট ইজ দ্যাট, এটা হলো যে আওয়ার টেলস আর ড্যাশ ইউজলেস, দেখো এখানে বলছে প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ থাকলে কি বসাবো, ইন্টেন্সিফায়ার মানে ভেরি বসাবো, তাহলে দেখো আমাদের যে লেসগুলো আছে এই লেসগুলো কি ইউজলেস, মানে এগুলো কোনো কাজে না, আসলে কি লেস কোনো কাজের না, লেস লেস দেখে কি করবে, দেখো কিন্তু এইভাবে বোঝাচ্ছে তাদের যে আওয়ার টেইলস আর ইউজলেস, আর কি বলো তো, আর ভেরি ইউজলেস, এই যে আমাদের যে টেইলসগুলো আছে এটা খুবই ইউজলেস, এগুলো কোনো দরকারই নাই। তারপরে দেখো দে লুক আগলি অ্যান্ড ডার্টি, এগুলোকে দেখতে খুব খারাপ দেখা যায়, অর্থাৎ সে বলছে কি যে লেসগুলোকে দেখতে কি খুব খারাপ দেখা যায়, সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, তাই আমাদের সবার উচিত কি বলো তো, আমাদের যে লেসগুলো আছে লেসগুলোকে কেটে ফেলা, শুডেন্ট উই, আসলে কি তাই নয়, দেখো অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স, সকল ফক্সগুলা এই যে কানিং ফক্স যে ছিল, ওই যে ধূর্ত যে শিয়ালটা, তার কথাটা শুনলো, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বকে মডিফাই করবে যে লিসেনকে, তাহলে কীভাবে শুনলো বলো তো, সকল ফক্স তার কথাকে কীভাবে শুনলো, মনোযোগ দিয়ে শুনলো, তাহলে মনোযোগ দিয়ে ইংলিশ কি, অ্যাটেনটিভলি, তার কথা কি মনোযোগ দিয়ে শুনে, তোমার কিন্তু এই প্রশ্ন করা শেখা লাগবে, যেটা পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করতে বলছে, তাহলে ভার্বকে কখন কোথায় কীভাবে কেমন ইত্যাদি দ্বারা প্রশ্ন করবা, অর্থাৎ এই অ্যাটেনটিভলি, তখন আমাদের অ্যাডভার্ব আসবে আনসার, এই থেকে অ্যাটেনটিভলি মনোযোগ দিয়ে তারা শুনলো। মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই, এগ্রিড, মোস্ট অফ দেম তাদের অধিকাংশ এগ্রিড, তারা কি রাজি হলো, দেয়ার টেলস, তাদের যে লেসটা আছে এটা কি, দেখো ইনফিনিটিভ বসাতে বলছে, এখানে কি বসাতে বলছে, ইনফিনিটিভ, কি করতে, তাদের লেসটা কি করতে তারা রাজি হলো, তাদের অধিকাংশই কেটে ফেলতে, যারা গল্পটা জানা তারা তো অবশ্যই বুঝছো, তারা তাদের লেসটা কেটে ফেলতে রাজি হলো, দেখো তাদের লেসটা কেটে ফেলা ইংলিশ কি, টু কাট অফ, দেখো এখানে কিন্তু আগে ছিল যে কাট অফ মানে কেটে ফেলা, দেখো টু কাট অফ মানে কেটে ফেলতে তারা কি হলো, রাজি হলো। বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স, একজন বৃদ্ধ মানে বয়স্ক এবং ড্যাশ ফক্স সেইড টু হিম, এবং আর একজন যে বয়স্ক সে একটু কেমন একটু জ্ঞানী টাইপের হয় না, হ্যাঁ বিজ্ঞ টাইপের হয় না, হ্যাঁ বিজ্ঞ, তাহলে অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স, বিজ্ঞ ইংলিশ কি, ওয়াইজ, দেখো এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করো, এই যে ফক্সকে, তাহলে কেমন ফক্স, ওয়াইজ ফক্স, প্রি মডিফাই দ্য নাউন, কেমন ফক্স, ওয়াইজ ফক্স। তো তাকে বলল মাই ফ্রেন্ড, আচ্ছা আমার বন্ধু, ইওর প্ল্যান ইজ নাইস, তোমার যে পরিকল্পনা এটা কি খুবই সুন্দর, বাট ইভল, কিন্তু এটা একটা শয়তানি টাইপের পরিকল্পনা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস বিকজ ইউ হ্যাভ ড্যাশ টেইল অফ ইউর ওন, কারণ তোমার নিজের কোনো টেইল নেই, এই জন্য তুমি আমাদেরকে কী করতে চাচ্ছ, আমাদের লেসগুলোও কেটে ফেলতে চাচ্ছ, তাহলে দেখো এখানে বলছে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার, একটা ডিটারমিনার বসানো লাগবে, তাহলে এই যে টেইলটা আছে এই টেইলের পূর্বে একটা ডিটারমিনার বসাবো আমরা, দেখো বিকজ ইউ হ্যাভ, যেহেতু তোমার লেজ নাই, তাহলে নাই কি, ইউ হ্যাভ নো টেইল, এর নো কিন্তু একটা ডিটারমিনার, এটা মনে রাখো, নো একটা কি ডিটারমিনার, বিকজ ইউ হ্যাভ নো টেইল, নো যখন কোনো নাউনের পূর্বে বসে তখন ওই নোটা কি হয়, ডিটারমিনার হয়, তাহলে ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেইলস বিকজ ইউ হ্যাভ নো টেইল অফ ইউর ওন, কারণ তোমার নিজের কোনো লেজ নাই, এই জন্য কি তুমি আমাদের এগুলো কাটতে চাচ্ছ, আসলে তো তাই না। তো আশা করি তোমরা এই যে মডিফায়ারটা এটা বুঝছো, এবং আমার ক্লাস যে 4টা ক্লাস হয়েছে 4টা ক্লাসে মনোযোগ দিয়ে শুনছো, এবং আশা করি এই মডিফায়ার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। তো তোমাদের কাজ হচ্ছে কি করা, নোট ডাউন করে ফেলা, এই যে 4টা ক্লাস করছো 4টা ক্লাস পরিপূর্ণ নোট ডাউন করা, তারপরে তোমাদের যে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ওই বোর্ড কোশ্চেনগুলো এইভাবে সলভ করা, ওই নিয়মের সাথে মিলায় দেখবে ইনশাল্লাহ সবগুলো তোমরা পারবে। আর যাদের এই মডিফায়ারের পিডিএফটা লাগবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের পিডিএফটা লাগবে, ইনশাল্লাহ আমরা তোমাদের পিডিএফটা প্রোভাইড করব। ধন্যবাদ।